أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه نستعينه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্টতায় ফেলে রাখেন তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। আমি আরো সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, এবং আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ربنا زدنا علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعاء لا يستجاب لها। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই উপকারী জ্ঞান এবং হালাল রিজিক চাচ্ছি, এবং এমন জ্ঞান থেকে আশ্রয় চাচ্ছি যে জ্ঞান আমার দুনিয়াবি বা আখিরাতে কোনো উপকারে আসবে না। এমন দোয়া থেকে আশ্রয় চাচ্ছি যে দোয়া কবুল হবে না। এমন নাফস থেকে আশ্রয় চাচ্ছি যে নাফস কখনো পরিতুষ্ট হয় না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হালাকায়। আমাদের হালাকার বিষয়বস্তু হচ্ছে উম্মাহাতুল মুমিনিন বা মাদার্স অফ দ্য বিলিভার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ছিলেন আমাদের মা। তারা হচ্ছেন আমাদের মা। উম্মু মানে হচ্ছে মা, আর উম্মাহাতুল মুমিনিন মানে হচ্ছে মুমিন। আমরা সবাই জানি যারা ইমানদার, সে ইমানদারদের মা। আমরা এই উম্মাহাতুল মুমিনিন সিরিজের প্রথম পর্ব করেছিলাম কয়েক মাস আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, এবং আজকে বিইজনিল্লাহ আমাদের সেকেন্ড পর্ব এই সিরিজের, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী। এক মিনিট। আচ্ছা, আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর কোনো বিয়ে করেননি। যদিও ওইটা আরব সমাজের তৎকালীন প্রথা ছিল যে আম, মানে বহু বিবাহ করাটাই ছিল সেখানকার নর্ম। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম একটা স্ট্যাটাস ছিলেন যে তিনি বেঁচে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দ্বিতীয় বিবাহ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, আমরা জানি সেই বছরটাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আবু তালিব, তিনিও মৃত্যুবরণ করেন। এবং এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে দুঃখের যে ঘটনাটা, তায়েফের যে ঘটনাটা, সেই তায়েফের ঘটনাটা কিন্তু ওই বছরই সংঘটিত হয়। তো এতগুলো দুঃখের ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মনোকষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন ওই টাইমগুলো। এবং তখন তার ঘরে তার দুই সন্তান কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন। কারণ আমরা জানি মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মেয়ে ছিলেন, জাইনাব, রুকাইয়া, কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না। তো জাইনাব রাদিয়াল্লাহু আনহা তখন বিবাহিত ছিলেন, তিনি তার হাজবেন্ডের ঘরে ছিলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহিত অবস্থায় ছিলেন। আম, এবং কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব ছোট। তো তারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিলেন যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়। এবং এখানে একটু বলে রাখি, আমরা সবাই জানেন যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কিন্তু তাকে বলা হতো জুন্নুরাইন। জুন্নুরাইন মানে হচ্ছে দুই নূরের অধিকারী, কারণ তিনি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কুলসুম রাদিয়াল্লাহু আনহা, এই দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করার সৌভাগ্য তিনি অর্জন করেছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বদরের যুদ্ধে জয়লাভ করে ফিরেন সেই দিনই তার প্রিয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক কন্যা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কিন্তু আম, শুভ বিবাহ অনুষ্ঠিত হয়। তো যাই হোক, আমরা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আসেন তখন কুলথুম এবং ফাতিমা তারা মানে শিশু ছিলেন, খুবই আহ, মানে তারা খুবই এই দুই বাচ্চাকে নিয়ে মানে দুই শিশু মাসুম বাচ্চাকে নিয়ে ওই অবস্থায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কঠিন একটা টাইম পার করছিলেন। আচ্ছা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আসলেন ওইটা আমরা একটু পরে আসি। আমরা একটু প্রথমে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যাকগ্রাউন্ড সেটা একটু দেখে আসি। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কুনিয়া সেটা হচ্ছে, তার বাবার নাম ছিল জামা, সেখান থেকে তার নাম হচ্ছে সাউদা বিনতে জামা, মানে জামার মেয়ে সাউদা। সাউদা তার নাম ছিল সাউদা বিনতে জামা বিন কায়েস বিন আব্দে শামস বিন আব্দে নাসির বিন মালিক বিন হাসল বিন আমর ইবন লুহাই। এবং এই গোত্র থেকেই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন। তার মানে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার দিক থেকে, তার বাবার বংশের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্কিত ছিলেন। আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ছিল শামুস বিনতে কায়েস বিন জায়েদ, যিনি ছিলেন মদিনার নাজ্জার বংশের মেয়ে। এবং নাজ্জার হচ্ছে মদিনার যে বিখ্যাত একটা গোত্র, খাজরাজ, সেই খাজরাজের সাব ট্রাইব ছিল এই নাজ্জার, নাজ্জার বংশ। এবং এই বংশের মেয়ে ছিল কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদা আব্দুল মুত্তালিবের মা, আব্দুল মুত্তালিবের মা ছিল এই নাজ্জার বংশের মেয়ে। সো এইভাবে আব্দুল মুত্তালিবের কাজিন ছিল এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। তার মানে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্কিত ছিলেন, এবং তার মায়ের বংশের মাধ্যমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত ছিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয় 565 বা মতান্তরে 570 খ্রিস্টাব্দের দিকে আরবের বিখ্যাত কুরাইশ বংশের যে প্রসিদ্ধ একটা শাখা লুয়াই বিন আমর গোত্রে। এবং আপনারা যখন এই উম, সিরাগুলো পড়বেন তখন দেখবেন কিছু ইনফরমেশনের কিন্তু মানে এক এক সিরার গ্রন্থে এক একভাবে আসে ইনফরমেশনগুলা, মানে তথ্যের কিছু মতান্তর পাওয়া যায়। এটার কারণ হচ্ছে এগুলো একদম আর্লি ইসলাম। সো ওই আমলে কিন্তু এই প্র্যাকটিস ছিল না যে কোন সালে কে জন্মগ্রহণ করছে, কোন বছর কোন ঘটনা হচ্ছে, একদম লিখিত কিন্তু কোনো হিস্ট্রি তখন কালেক্ট করা হতো না। সে কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তথ্যের একটু মানে মতান্তর থাকে, যে এক সিরার গ্রন্থে আসছে এটা, আরেক সিরার গ্রন্থে আসে অন্যটা। আল্লাহু আলাম। আচ্ছা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম যে বিয়ে হয় সেটা হয় তার বাবার চাচাতো ভাই সাকরান ইবনে আমরের সাথে। এবং সাকরান ইবনে আমরের উম, এক ভাই, তার নামটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, সুহাইল ইবনে আমর। এই সুহাইল ইবনে আমর কিন্তু ছিল হুদায়বিয়ার যে সন্ধি হয়, হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের পক্ষ থেকে যে ব্যক্তি মধ্যস্থতা করেন তিনি কিন্তু ছিলেন এই সুহাইল ইবনে আমর। তিনি অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আচ্ছা, আহ, তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং তার হাজবেন্ড সাকরান ইবনে আমর, তারা উভয়ই সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন। এবং তারা দুইজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের পরে তার মানে তারা ছিলেন ওয়ান অফ দ্য আর্লি কনভার্টস, একদম প্রথম দিকে যারা মুসলিম হয় তাদের মধ্যে এই দুইজন ছিলেন। তারা হাজবেন্ড ওয়াইফ দুইজনই দারুল আরকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা কিন্তু এই ইসলাম ধর্মটা মানে গ্রহণ করেন। এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরপরই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইদেরকে, তার দুই ভাই ছিল, সেই দুই ভাইকে ইসলামের দাওয়াত দেন। তার দুই ভাই, এক ভাইয়ের নাম ছিল মালিক ইবনে জামা, আরেকজন ছিল আবদ ইবনে জামা। তো মালিক ইবনে জামা এবং তার স্ত্রী সাথে সাথেই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াতে তারা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এই মালিক ইবনে জামা এবং তার ওয়াইফ এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এরা কিন্তু সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যাদেরকে বলা হয় আসহাবুল হিজরাতাইন, মানে যারা দুই হিজরতের করার সৌভাগ্য যাদের হয়েছিল। আমরা সবাই জানি যে ইসলাম ধর্ম প্রচার করার পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, সেই আর্লি মুসলিমদের উপরে যখন প্রচণ্ড অত্যাচার শুরু হয়, তখন আল্লাহ তাআলা পারমিশন দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী একটা গ্রুপ ফার্স্টে আবিসিনিয়াতে হিজরত করে, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই জানি যে মদিনায় হিজরত করেন। সো মুসলিমদের জীবনে কিন্তু এই দুইটা হিজরত ছিল, আবিসিনিয়া প্রথম হিজরত এবং সেকেন্ড হিজরত ছিল মদিনায়। তো অল্প সংখ্যক সাহাবিয়া ছিল যারা হচ্ছে এই দুই হিজরত করারই সৌভাগ্য অর্জন করেছিল, তাদেরকে বলা হয় আসহাবুল হিজরাতাইন। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মধ্যে একজন, এবং তার এক ভাই মালিক ইবনে জামা এবং তার স্ত্রীও এই আসহাবুল হিজরাতাইনের অন্তর্ভুক্ত। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক ভাই আবদ ইবনে জামা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এবং তাকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয় তিনি এটাকে স্ট্রংলি অপোজ করেন, তিনি একদম মানে চরম বিরুদ্ধাচরণ করেন ইসলামের। আম, একদম শেষে অনেক পরবর্তীতে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর তার হাজবেন্ড, তার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম হাজবেন্ড সাকরান ইবন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিলেন পাঁচ ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি যখন দাওয়াত দেন তখন তার দুই ভাই সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং তারা সবাই হচ্ছে আবিসিনিয়া হিজরত করেন। আর তার অপর দুই ভাই অনেক পরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যাদের মধ্যে ছিল সোহেল ইবন আমর এবং সাহল ইবনে আমর। যে সোহেল ইবনে আমরের কথা বললাম, যে হুদায়বিয়ার সন্ধির থ্রুতে, যার নামটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বললাম যে তিনি বাবা মানে তার মায়ের বংশ এবং বাবার বংশের থ্রুতে মক্কা এবং মদিনায় দুই জায়গাতেই যেহেতু তার স্ট্রং একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল, সে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার উপরে আলহামদুলিল্লাহ কোনো শারীরিক অত্যাচার করা হয় নাই। কিন্তু তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজনরা তাদের চরম বিরোধিতা করেন, এবং একটা পর্যায়ে যখন মানে নিকটাত্মীয়দের আর জুলুম অত্যাচার অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাজবেন্ড সাকরান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আবিসিনিয়ায় হিজরত করেন। এবং ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাঁচটা সন্তান ছিল। পাঁচটা সন্তান ছিল। তো এই পাঁচটা সন্তানের ব্যাপারে কোনো সিরার কোনো গ্রন্থেই তাদের কোনো বর্ণনা পাওয়া যায় না। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই আবিসিনিয়া হিজরত করার পরে এই দম্পতির একটা সন্তান হয়, তার নাম ছিল আব্দুর রহমান। এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত বীর একজন সাহাবী ছিলেন, যিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে জালুলার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন, মানে তিনি শহীদ। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার হাজবেন্ডের সাথে আবিসিনিয়ায় ছিলেন তখন আহ, তিনি দুইটা স্বপ্ন দেখেন। তিনি একদিন স্বপ্ন দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করে তার কাঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক স্থাপন করছেন। তো এই অদ্ভুত স্বপ্ন দেখে তিনি সকালে ঘুম থেকে উঠে তার হাজবেন্ড সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খুলে বলেন, তখন তিনি জবাব দেন যে তুমি যদি সত্যি এই স্বপ্ন দেখে থাকো তাহলে আল্লাহর শপথ, আমার মনে হচ্ছে আমি মারা যাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিয়ে করবেন। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অবাক হয়ে যান যে এটা কেমন কথা। তারা খুব মানে হ্যাপিলি ম্যারিড, তাদের একটা সন্তান আছে ওখানে, এবং সাকরান রাদিয়াল্লাহু আনহু সুস্থ। তো এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা মানে তিনি ঠিক বুঝতে পারছিলেন না। পুনরায় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার একটা স্বপ্ন দেখেন যে তিনি আকাশের দিকে তাকিয়ে হেলান দিয়ে বসে আছেন, এবং আকাশের চাঁদ ছুটে এসে তার ঘরে এসে পড়েছে। এবং এই যে আকাশের চাঁদ ঘরে নেমে আসা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য মানে আরো কয়েকজন ওয়াইফের সাথেও মানে এই ঘটনাটা হয় যে তার বিয়ের আগে তারা দেখতে পায় যে আকাশের চাঁদ ছুটে এসে তার ঘরে প্রবেশ করছে। তো দ্বিতীয়বার যখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম একটা স্বপ্ন দেখলেন যে আকাশের চাঁদ ছুটে এসে তার ঘরে এসে ঢুকেছে, তখন তিনি সকালে উঠে আবার যখন তার হাজবেন্ডকে বললেন যে আমি গতকাল রাতে এরকম স্বপ্ন দেখেছি,
তখন সাকরার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে হচ্ছে আমার মানে জীবন আর খুব বেশি নাই, আমি খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করব, এবং আমার পরে, আমি চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিয়ে করবেন। তো এই স্বপ্ন দেখার পরে মানে সিরাতের গ্রন্থে আসে যে এর কিছুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। তো তার হাজবেন্ড যখন এরকম আবিসিনিয়ায় মারা যায়, তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওই শিশুপুত্র আব্দুর রহমানকে নিয়ে খুব একটা মানে অসহায় অবস্থার মধ্যে পড়ে যান। এবং এখানেও সিরাতের গ্রন্থের মধ্যে মতভেদ আছে, কেউ বলেছেন সাকরাল রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় মারা গেছেন, কেউ বলেছেন না, মক্কায় ফেরত আসার পরে তিনি মারা গেছেন, আল্লাহু আলাম। তো যাই হোক, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার শিশুপুত্রকে নিয়ে মানে মক্কায় আসেন অসহায় অবস্থায়, এবং যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার আত্মীয় স্বজনরা তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। তো আত্মীয় স্বজনরা কিন্তু ওই অবস্থায় তার সাহায্য করার জন্য এগিয়ে আসেননি। এবং তার যে বাবা অত্যন্ত বৃদ্ধ ছিলেন তখন ইজামা, এবং তিনি অন্ধ ছিলেন। তো এরকম মোটামুটি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থাটা ছিল ওই রকম, যে তিনি অসহায় অবস্থায় অত্যন্ত ধৈর্য, সংযম এবং পবিত্রতার সাথে চরম অভাব অনটনের মধ্য দিয়ে তিনি তার শিশু সন্তানকে নিয়ে ওই অন্ধ বাবার ওখানে থেকে আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেষ্টা করে যাচ্ছিলেন। আর যেটা বললাম যে ওনার বয়স কিন্তু তখন ছিল মোটামুটি মানে 50-এর উপরে, অ্যারাউন্ড 55 বছরের ছিলেন তিনি। সো ওই অবস্থায় যে তিনি আবার মানে বিয়ে করে নতুন সংসার শুরু করবেন, ওটাও কিন্তু তেমন একটা ফিজিবল ছিল না, যেহেতু তিনি অলরেডি অনেক বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। আর এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের অবস্থাটা কি ছিল, উম, যেটা আমি আগে বললাম যে তার ওইটা ছিল আমল হুজন। তিনি তার দুই শিশু সন্তানকে নিয়ে অত্যন্ত মানে একটা কঠিন মানে কঠিন অবস্থায় দিন যাপন করছিলেন। তো এমন অবস্থায় কুরাইশদের মধ্যে একজন ম্যাচমেকার, মানে যে আমরা যে ঘটক বলি, ওরকম একজন কাজ করতেন, তার নাম ছিল খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা। তো এই খাওলা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে ঘরের কাজকর্ম করছেন, এবং তার এরকম মানবেতর অবস্থা দেখে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইয়া রাসূল আল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে আপনি মানে আপনাকে সব সময় খুব বিষণ্ণ দেখায়। এটা সব সাহাবীরা দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে একটা বিষণ্ণতায় মানে ঘিরে ছিল ওই মুহূর্তে তার জীবনটা। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে হ্যাঁ, কারণ সাংসারিক যে কাজগুলো এবং শিশুদের যে লালন পালন, এগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেই এই দায়িত্বগুলো ন্যস্ত ছিল। তিনি ছিলেন রব্বাল বাইত, মানে ঘরের সমস্ত কিছু দেখার দায়িত্বটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেই ছিল। তখন এই অবস্থা দেখে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এখন আমার মনে হয় যে আপনার একজন সাথী দরকার, আপনার এই যে দুঃখের একজন অংশীদার দরকার। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার দ্বিতীয় বিয়ের জন্য চেষ্টা করতে পারি, আমার কাছে মানে পাত্রী আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন, এবং তিনি জিজ্ঞেস করেন মানে যে আপনি কার কথা বলছেন। তখন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন। কেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রপোজালটা ওনার মাথায় আসে? কারণ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আর্লি কনভার্ট, একদম প্রথম দিককার একজন মুসলিমা। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিরীহ স্বভাবের, তার মানে সদাচরণের জন্য তিনি সমাজে সুপ্রতিষ্ঠিত ছিলেন। তার মৃত্যু পর্যন্ত এমন কোনো ঘটনা আমরা সিরাতে পাই না যে তার সাথে কারো কোনো ধরনের কোনো মনোমালিন্য বা কিছু ছিল, বা কেউ তার প্রতি কোনো অসন্তুষ্ট ছিলেন। তো তিনি ছিলেন মানে এমন একজন মহিলা, এমন একজন পার্সোনালিটির একজন মহিলা ছিলেন। এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি খুব জলি মাইন্ডেড ছিলেন। তিনি মানে মানুষকে হাসাতে পছন্দ করতেন। তিনি মানে চারপাশে তার একটা উৎফুল্ল পরিবেশ তৈরি করে রাখতে পারতেন, এই রকম একটা ক্ষমতা তার ছিল। এবং যেহেতু সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই টাইমে এরকম চরম মানে বিধবা অবস্থায়, অসহায় অবস্থায় আছেন, তো খাওলা রাদিয়াল্লাহু আনহার মনে হয়েছিল যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেস্ট ম্যাচ। তো তিনি যখন এই প্রস্তাবটা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি প্রকাশ করেন। তারপরে
খাউলা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন যে আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামতের মানে সুসংবাদ নিয়ে এসেছি। সাউদা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞাসা করেন যে কি সেই নিয়ামত, তখন খাউলা রাদিয়াল্লাহু আনহা জানান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা খুব অবাক হয়ে যান এবং তার সেই স্বপ্নের কথাটা মনে পড়ে যে তিনি আবেসিনিয়ায় থাকতে এরকম দুইবার স্বপ্ন দেখেছিলেন। তো তিনি সম্মতি প্রকাশ করেন এবং তার বাবার সাথে কথা বলতে বলেন। তখন খাওলা রাদিয়াল্লাহু আনহা সাউদা রাদিয়াল্লাহু আনহার যে বাবা জামা ওনার সাথে কথা বলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তো তার বাবা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে আহ, যে তার যে লিনিয়েজ, তার বাবা সম্ভবত তখনও মুসলিম ছিল না। সো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রস্তাব এসেছে এইটার এই হিসেবে খুশি হননি। তিনি খুশি হয়েছিলেন যে এত বড় মানে কোরাইশের এত বিখ্যাত বংশের থেকে তার মেয়ের মানে বিয়ের প্রস্তাব এসেছে। মানে সিরাতের গ্রন্থে এভাবে এসেছে যে তিনি ওই কারণে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যান। এবং কোনো কোনো বর্ণনা এসেছে যে এই তিনি নিজেই তার পিতা নিজেই বিয়ের খুতবা প্রদান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়িয়ে দেন। এবং এই বিয়ের মোহরানা ছিল 400 দিরহাম। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে অনুষ্ঠিত হয়, তখন ওই যে তার যে ভাই আবদ ইবনে জামা, যিনি তখনও মুসলিম হননি, তিনি এতে প্রচণ্ড অসন্তুষ্টি প্রকাশ করেন। এবং তিনি যেটা করেন, কাবাতে যে তার নিজের মাথা এবং কপালে ধুলা মাখাতে থাকেন। এবং ধুলা মাখিয়ে বলতে থাকেন যে হায় আমার কি সর্বনাশ হলো, আমার বোনের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বিয়ে হয়ে গেছে। এটা কি উনি মানে সর্বনাশের মানে এভাবে মানে সর্বনাশ হয়ে গেছে এই ইয়ে করতে করতে মানে বলে না যে কপাল চাপড়ায়, এরকম উনি পুরা মাথা এবং কপালে ধুলা মাখাতে মাখাতে এরকম আফসোস করতে লাগলেন। এবং পরবর্তীতে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি নিজেই বর্ণনা করেছেন যে ওই দিন আমি কত বোকা ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভগ্নিপতি হয়েছে, আর সেই কথাটা আমি খুশি প্রকাশ না করে আমি মানে আফসোস প্রকাশ করেছিলাম। এই ঘটনাটার তার এই জঘন্য উক্তির জন্য পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সব সময় আফসোস প্রকাশ করতেন। তো যাই হোক, এরপরে বিয়ের পরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে আসেন এবং তার বাচ্চাদের দেখাশোনা সহ সমস্ত দায়িত্ব তার নিজের হাতে তুলে নেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই যে অসহনীয় যে যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন সেটা থেকে কিছুটা পরিত্রাণ লাভ করে তিনি ইসলাম প্রচারে আবার মনোনিবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50, আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল অ্যারাউন্ড 55। তো এখান থেকে আমরা যে দেখি যে সুবহান আল্লাহ, এর পরপরই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের কথা হয়। এবং যদিও সেই বিয়েটা মানে কনজুমেট হয় হচ্ছে রাসূল মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অ্যাজ এ ওয়াইফ তার সংসার শুরু করেন এরও 3 বছর পরে। তো এই যে এই 3 বছর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র ওয়াইফ। এবং এই 3 বছরে তিনি মেরাজের যে ঘটনা সেইটার সাক্ষী তিনি। ইসরা ও মেরাজের যে ঘটনা হয় সেই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ ছিলেন একমাত্র এই সাউদা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র ওয়াইফ ছিলেন এই সাউদা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের খুব বেশি ঘটনা কিন্তু আমরা পাই না সিরাতে। কারণ তিনি খুব অন্তর্মুখী ছিলেন, তিনি লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করতেন। স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তিনি নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন, তিনি ঘর থেকে বের হতেন না। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে রাখি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পারতেন আরবের যে কোনো আম, মানে আনম্যারিড মহিলাকে বিয়ে করতে। কিন্তু তিনি সর্বপ্রথম কাকে বিয়ে করলেন?
এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আমরা সব সব জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো ওয়াইফই কিন্তু আনম্যারিড ছিলেন না। কুমারী কাউকে তিনি বিয়ে করেনি, শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। তিনি বিয়ে করলেন মানে কাকে? বিধবা এবং বৃদ্ধা একজন মহিলাকে। কারণ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন অসহায় বিধবা ছিলেন, এবং ইসলাম গ্রহণের কারণে তার আত্মীয় স্বজন যখন তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মানে পারমিশনে, আল্লাহ তাআলার অনুমতিক্রমে এই অসহায় মুসলিম মহিলার কল্যাণের কথা চিন্তা করে, এবং তার যে শিশু দুই কন্যা ছিল তখন কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমার কথা চিন্তা করে তিনি এই বৃদ্ধা একজন বিধবা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু তার গৃহবধূ করে তার ঘরে তুলে নেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স সেটার ব্যাপারে সিরাতে এসেছে যে তিনি ছিলেন তাওয়িলা, সাকিলা এবং জাসিমান। বর্ণনা দেওয়া হয় এভাবে যে তিনি ছিলেন অত্যন্ত লম্বা, দীর্ঘাঙ্গী। সাকিলা, তিনি একটু মানে একটু ভারী গড়নের তার দৈহিক গঠন ছিল, একটু মোটা টাইপের। এবং তিনি ছিলেন মানে অত্যন্ত সুন্দরী একজন মহিলা। তো তিনি যেহেতু একটু মোটা ধরনের ছিলেন, এবং যেহেতু তার আম, একটু বয়স অনেক হয়ে গিয়েছিল, সে কারণে তার একটু দ্রুত চলাফেরা করতে কষ্ট হতো। এবং যেটা বললাম, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং উপস্থিত বুদ্ধি সম্পন্না একজন মহিলা। সাউদা রাদিয়াল্লাহু আনহাকে ঘিরে দুইটা ইসলামের খুব ইম্পর্টেন্ট দুইটা রুলিং আমরা পাই। প্রথমটা হচ্ছে পর্দার আয়াত। তখন আমরা জানি যে ওই আমলে আমরা যেমন এখন ঘরের সাথে মানে টয়লেট থাকে, সো প্রাকৃতিক কাজ সম্পন্ন করার জন্য তাদের কিন্তু ঘরের মধ্যে এই ব্যবস্থা ছিল না। সো এই প্রাকৃতিক কাজ সম্পাদনের জন্য তাদেরকে কিন্তু বাইরে যেতে হতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরা, তার ঘরের যে মানে মহিলারা, তারা যেটা করতেন, রাত হয়ে গেলে তারপর হচ্ছে তারা বাইরে যে একটা নির্দিষ্ট জায়গা ছিল সেখানে যে তারা কাজ সম্পাদন করে আবার ফেরত আসতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটার বিরোধী ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের এমনভাবে কখনোই বের হওয়া উচিত না যে তাদেরকে দেখলে কেউ যেন চিনতে পারে। কিন্তু সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তার মানে ওই যে অনেক লম্বা ছিলেন, একটু মোটা টাইপের ছিলেন, সো তাকে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মোটামুটি দেখে চেনা যেত। এবং তখনও যেহেতু ওই পর্দার আয়াত নাজিল হয়নি, একবার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রাকৃতিক কাজ সম্পাদন করতে যাচ্ছিলেন, পথের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ফেলেন। এবং দেখে ফেলে তিনি বলে ফেলেন যে, হে উম্মুল মুমিনিন, আমি তো আপনাকে চিনে ফেলেছি। তো এই কথাটা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালো লাগেনি, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এই ব্যাপারটা পছন্দ হয়নি। তো তারা দুইজনই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলেন। এর আগেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তার ওয়াইফদেরকে মানে পর্দা ছাড়া বের না হওয়ার কথাটা বলেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজে থেকে আল্লাহর পারমিশন ব্যতীত কোনো বিধান দেন না, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চুপ ছিলেন, কিছু বলেননি, এ ব্যাপারে কোনো মতামত তিনি প্রকাশ করেননি। তো এই যে এই দিন যে ঘটনাটা হয়, এই ঘটনাটার পরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে অভিযোগ করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে চিনে ফেলে এইভাবে কথাটা বলেছেন, এর পরপরই কিন্তু সূরা আহজাবের যে পর্দার যে আয়াতটা সেটা নাজিল হয়। সো পর্দার আয়াত নাজিলের সাথে কিন্তু সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মানে এটা ডিরেক্ট ওনার ব্যাপারে কিন্তু এই পর্দার আয়াতটা নাজিল হয়, এবং পরবর্তীতে এটা হচ্ছে প্রত্যেক মানে মুমিন মুমিন মহিলা যারা নিজেদেরকে মনে করে যে তারা মুমিনাত, তাদের জন্য কিন্তু এই পর্দার বিধানটা মানে চালু হয়। সূরা আহজাবের আয়াত 33 নাম্বার সূরার। আচ্ছা, গত গত পর্বে আমি আহ সূরা নাজাম আমি বলে ফেলেছিলাম যে সূরা নাজাম হচ্ছে 54 নাম্বার সূরা। আল্লাহ আমাকে মাফ করে, এটা হচ্ছে মানে স্লিপ অফ টাং। সূরা নাজাম আসলে 53 নাম্বার সূরা। এটা আমাকে একজন ধরিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে তার মানে জ্ঞান, তার আমল, তার ইলম আরো বাড়িয়ে দিন, আল্লাহুম্মা বারিক। সূরা নাজাম ছিল 53 নাম্বার সূরা। তো মাঝে মধ্যে স্লিপ অফ টাং হয়ে যায়, আল্লাহ মাফ করুক আমাকে। তো সূরা আহজাব 33 নাম্বার সূরা।
আচ্ছা, যাই হোক। আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে তাহলে আমরা প্রথম বিধানটা পেলাম যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান পর্দার যে আয়াত, সেটা তাকে কেন্দ্র করে নাজিল হয়। এবং তাকে কেন্দ্র করে আরেকটা যে বিধান আসে, সেটা হচ্ছে আম, হজের সময় মুজদালিফা থেকে কখন মানে মানুষ বের হতে পারবে, এই বিধানটা। কারণ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ওই যে বললাম, তিনি তার মানে একটু বয়স হয়ে গিয়েছিল, এবং তিনি যেহেতু একটু মোটা ছিলেন, সো তার দ্রুত হাঁটতে কষ্ট হতো। সে কারণে আম, মুজদালিফা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে যখন রওনা দিবেন, তার আগেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারমিশন চান যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু আগে থেকেই চলে যাই, রওনা দেই, যাতে আমার ভিড়ের মধ্যে আমার হাঁটতে কষ্ট না হয়। এই পারমিশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেন। এবং এটা থেকে ফকিহগণ এই ফিখের এই ফিখের বিধানটা আসে যে, কারো যদি এরকম কোনো ওজর থাকে, তাহলে সে নির্ধারিত সময়ের পূর্বেই মুজদালিফা থেকে কিন্তু রওয়ানা দিতে পারে হজের। সো এই গুরুত্বপূর্ণ বিধানটাও কিন্তু আমরা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজতাটাও কিন্তু দেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ একদম মানে ওয়ার্ড টু ওয়ার্ড পালন করতেন। মানে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সময় তিনি তার সমস্ত ওয়াইফদেরকে নিয়ে হজ করেছিলেন। সো ওই বিদায় হজের পরে তিনি তার স্ত্রীদেরকে বলেছিলেন যে, এরপর আর তোমরা ঘরের বাইরে যাবে না, মানে এই টাইপের একটা ইয়ে ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরেও তার অন্যান্য স্ত্রীরা হজ করেন, কিন্তু সাউদা বিনতে জামা এবং জায়নাব বিনতে জাশ রাদিয়াল্লাহু আনহুমা এই নির্দেশটা এমন কঠোরভাবে মেনে চলেন যে তারা আর ঘরের বাইরে যাননি। তারা বলতেন যে, আমি হজ করেছি, ওমরা করেছি, সো আল্লাহর নির্দেশ মতো এখন আমরা ঘরে বসেই কাটাবো। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহিণী হয়ে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত্রুদের পক্ষ থেকে যখন অত্যাচার, নির্যাতন নেমে আসে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু তার এই কষ্ট, তার যে মানসিক কষ্ট, সেটা লাঘবের চেষ্টা করতেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময়, যেহেতু তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন মানে মহিলা ছিলেন, তিনি সব সময় তার বুদ্ধি বিবেচনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংকটকালের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে এগুলো মোকাবেলা করতেন। এবং আম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 3 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহিণী হয়ে তার ঘরে আসেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট বোনের মতো আদর করতেন। মানে তাদের রিলেশনটা এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন যে, তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে চাইতেন। এবং তিনি নিজে বলেছেন যে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কোনো নারীকে আমি হিংসা আর পরশ্রী কাতরতা মুক্ত দেখিনি। তাদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং ছিল। তিনি সবসময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে প্রশংসা করতেন, সবসময় প্রশংসা করতেন। এবং আম, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অনেক বয়স হয়ে যান, তখন একটা টাইমে যখন তিনি মানে তার ওই ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার কোনো চাহিদা যখন তার ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি এই কথা জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডিভোর্স দিতে চান, যাতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কোনো অপরাধবোধ না থাকে। তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দেন যে, ইয়া রাসূলাল্লাহ, আমার জন্য আপনার যে রাতটা নির্ধারিত আছে, সেই রাতটা আমি আয়েশাকে দিয়ে দিলাম। আর আমি আপনার ওয়াইফ হিসেবে থাকতে চাই, আমৃত্যু আমি আপনার ওয়াইফ হিসেবেই থাকতে চাই, এবং কিয়ামতের দিন আমি আপনার ওয়াইফ হিসেবেই উঠতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যান। এটাও ছিল মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মানে ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ। এবং এরকমও বর্ণনা এসেছে, মৃত্যুর আগে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে ঘরটুকু, সেই ঘরের অংশটুকু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেন, যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাউন্ডারিটা বড় হয়ে যায়। মানে এরকম ছিল তাদের মধ্যে এত
সুসম্পর্ক। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব রসিক মানুষ ছিলেন। তিনি আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় মানে মানে হাসাতে পারতেন, তার এই ক্ষমতাটা ছিল। একটা বর্ণনা এসেছে যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় তার ঠান্ডা লেগেছিল। সো তিনি একদিন রাতের বেলা দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিয়ামুল লাইল করছিলেন। তারপরে তিনি মানে কিয়ামুল লাইল শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেন যে ইয়া রাসূলাল্লাহ, কালকে রাতে আমি যখন আপনার সাথে সালাত পড়ছিলাম, আপনি রুকুতে এত দেরি করছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কিয়ামুল লাইলগুলো অনেক লম্বা করে পড়তেন, এবং তিনি দাঁড়ানো অবস্থায় যতটুকু মানে কেরাত পড়তেন, কোরআন পড়তেন, রুকুতে তিনি অতটুকু সময় থাকতেন, আবার তিনি সেজদায় অতটুকু সময় থাকতেন। মানে এরকম ব্যালেন্স ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। তো রুকুতে যখন তিনি অনেক লম্বা সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করছিলেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নাক অনেকক্ষণ টিপে ধরেছিলাম, কারণ আমার সন্দেহ ছিল যে আমার নাক ফেটে রক্ত বের হবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেলেন। তারপরে আরেকটা ঘটনা আমরা পাই যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো রান্না করতে পারতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ভালো রান্না করতে পারতেন না। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করেছেন। তো তার ঘরে ওই মুহূর্তে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। তো নিজের রান্না করা খাওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সবাইকে পরিবেশন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে নিলেন, কারণ তার সামনে যাই পরিবেশন করতো তার ওয়াইফরা তিনি সেটা খেতেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে পারলেন না, মানে একটু খেয়ে উনি আর খেলেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, যে বললেন যে আপনি এটা খান, নাহলে আমি কিন্তু এটা আপনার মুখে মেখে দিব, খাওয়ার একটা অংশ আমি মুখে মেখে দিব। মানে তাদের মধ্যে এরকম ফানি রিলেশন ছিল। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যি খেলেন না, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাওয়ার একটু অংশ নিয়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে মেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, না, সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমিও আয়েশার মুখে এরকম মেখে দাও, ও তো তোমার সাথে এটা করলো। তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খাওয়ার কিছুটা অংশ নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে দিলেন। এবং তখন তারা মানে ঘরের সবাই এত হাসছিল। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে পরে বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঘরে মানে ঢুকার আগ পর্যন্ত আমি, হাফসা, সাউদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই মানে হাসছিলাম। মানে এরকম একটা পরিবেশ, একটা হাস্যোজ্জ্বল একটা পরিবেশ সবসময় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চারপাশে, মানে এরকম একটা ক্ষমতা ওনার ছিল যে তিনি নিজে খুব জলি মাইন্ডেড ছিলেন, এবং তার আশেপাশের মানুষকে তিনি এরকম হাসাতে পারতেন, পরিবেশটাকে তিনি এভাবে জমিয়ে রাখতে পারতেন। আচ্ছা। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল একজন মহিলা। তিনি আম, কথা কম বলতেন, খুব সুন্দর তার আচরণ ছিল, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল, যেটা আগেও বলেছি আমি। এবং দানশীলতার জন্য তিনি ছিলেন অত্যন্ত বিখ্যাত। তার কাছে যাই আসতো সেটা তিনি দান করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি একবার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এক থলে ভর্তি দিরহাম পাঠান। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই থলেটা দেখে জিজ্ঞাসা করলেন যে এর ভিতরে কি। তখন তাকে জবাব দেওয়া হলো যে দিরহাম। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে খেজুরের থলেতে কি দিরহাম ভালো লাগে, দিরহাম শোভা পায়? এ কথা বলে তিনি সমস্ত দিরহাম, ওই এক থলে ভর্তি দিরহাম তিনি সাথে সাথে দান করে দেন। সমস্ত গরিব মিসকিনদের মধ্যে তিনি বিলি করে দেন। এবং এরকমও বর্ণনা এসেছে যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই খবর পেতেন যে আশেপাশে কোনো মেয়ের বিয়ে হচ্ছে, তখন তিনি সাধ্যমতো তার নিজের কিছু জিনিসপত্র সেই মেয়েটাকে মানে উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করতেন। সব সময় তিনি এরকম মানে দান সদাকা করতেন। তিনি যাই আসতো তার কাছে, যেটা বললাম, সব কিছু তিনি গরিব মিসকিনদের মধ্যে আহ বিলিয়ে দিতেন। এবং তার এই দানশীলতা, তার এই অতিথি পরায়ণতার জন্য তিনি মানে সমাজে বিখ্যাত ছিলেন। আম, যেটা বললাম যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু খুব মানে উম, লোকচক্ষুর অন্তরালে থাকতে তিনি
পছন্দ করতেন। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আমরা জানি যে তার অন্যান্য ওয়াইফদের কাছ থেকে, স্পেশালি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেকেন্ড মোস্ট হাদিস ন্যারেটর। তার কাছ থেকে আমরা, প্রথম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং এরপরে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস পাই, কয়েক হাজার, 3,000-এর বেশি সম্ভবত। কিন্তু এই যে একটা মানে এই যে আমাদের এই উম্মাহাতুল মুমিনিন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার এমন একটা স্পেশাল একটা ইয়ে ছিল যে 3 বছর, উম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো স্পেশালি, তিনি তো উম, তিনি থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাউকে ওয়াইফ হিসেবেই গ্রহণ করেনি। কিন্তু সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে মাত্র 3 বছর, 3টা বছর ছিল যেখানে তিনি শুধুমাত্র একমাত্র ওয়াইফ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কিন্তু আমরা খুব বেশি হাদিস পাই না, শুধুমাত্র 5টা হাদিস, শুধুমাত্র সর্বমোট তার কাছ থেকে আমরা 5টা মাত্র হাদিস পাই, যার মধ্যে বুখারী শরীফে তার বর্ণিত একটা হাদিস এসেছে, আরেকটা এরকম আর কি, 5টা মাত্র হাদিস এসেছে। তার মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে অনেক ওয়াইফ যেমন দিন প্রচারের কাজ করেছে, যেরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু সেটা করেননি। তিনি নিজেকে গুটিয়ে ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য নিভৃতে আমৃত্যু কাজ করে গেছেন, নিজে নিজে আর কি, লোকচক্ষুর অন্তরালে। এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে অলমোস্ট 11 বছর বেঁচে ছিলেন এবং 75 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর সন নিয়েও মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে তিনি 54 হিজরিতে, কেউ কেউ বলেছেন তিনি 55 হিজরিতে মৃত্যুবরণ করেন। আর বুখারিতে এসেছে যে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় 22 হিজরিতে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কোনো সন্তান হয়নি। এবং এটা আমরা সবাই জানি যে একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এবং পরবর্তীতে আম, আরেকজনের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান হয়। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সন্তান ছিল না। তো এই ছিল মোটামুটি আমাদের আহ উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্ত্রী সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত জীবনী। যেটা বললাম যে খুব বেশি বর্ণনা এই মা সম্পর্কে আমরা পাই না। আল্লাহ তাআলা যেন, আমরা সবাই দোয়া করি যে মৃত্যুর পরে, কেয়ামতের পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত স্ত্রীদের সাথে আল্লাহ যেন আমাদেরকে সাক্ষাৎ করান এবং তাদের সাথে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং তার সমস্ত ওয়াইফদের সাথে, তার কন্যাদের সাথে আমাদের যেন হাসর নাসর হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।